আচ্ছা, তোমাদেরও কি এমন হয় যে অনেক কষ্ট করছো কিন্তু কোনো ফল পাচ্ছ না? তখন কি করবে এটা বুঝেই উঠতে পারছো না? তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে ঘুম থেকে উঠেই প্রথমে ঠাকুরের নাম নিয়ে নিলাম, কারণ একমাত্র তিনিই এখন ভরসা। আজকে কতদিন ধরে মনটা ভীষণ খারাপ, কি করব না করব কিছুই বুঝতে পারছি না। অনেক পরিশ্রম করার পরেও যখন রেজাল্ট জিরো আসে, ঠিক তখন যেরকম ফিল হয় এখন আমারও ঠিক সেরকমই অনুভব হচ্ছে। ভীষণ আফসোস হচ্ছে নিজের জীবন নিয়ে। মনে হচ্ছে বারবার খালি বড্ড দেরি করে ফেলেছে। ভীষণ কষ্ট হচ্ছে ভেতর থেকে, যেটা কাউকে আমি বলে বোঝাতে পারছি না। আমার মনে হয়েছে কেউ না বুঝলেও একমাত্র কৃষ্ণ আছে যে আমাকে বুঝবে। তাই আজকে সকালের প্রার্থনা এটাই ছিল, যেন কৃষ্ণ আমি হাল না ছাড়ি, আমি যেন এগিয়ে যেতে পারি জীবনে। তুমি সবসময় আমার পাশে থেকো। মেশিন করে করে অল্প কিছু টাকা জমিয়েছিলাম, সেই দিয়ে কয়েকটা জামা কুর্তি তুলেছি, যাতে আমি ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করতে পারি। এটা আমার একটা অনেক বড় স্বপ্ন, যে আমি নিজে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজে রোজগার করব, যাতে আমার স্বামীর কাছ থেকে আমাকে হাত পেতে টাকা না নিতে হয়। আমার মেয়েদেরকে যেন আমি একটা শখ করে কিছু কিনে দিতে পারি। এটা আমার খুব বড় একটা স্বপ্ন। কিন্তু সবসময় আমার সাথে এমনটাই হয়েছে, আমি যেটা চেয়েছি সেটা ফলের তো নেই, বরং সবসময় উল্টোটাই হয়েছে। ভালো কিছু ভাবলে আগে খারাপটাই হয় আমার সাথে। তাই কোনো কিছু শুরু করার আগে প্রচণ্ড ভয়ও পাই। জানি না ভালো ভেবে শুরু করব, কিন্তু শেষ পরিণতি কী হবে, বা কত দূর এগোতে পারবো, কত দূর যেতে পারবো, সবটাই আমার কাছে অজানা। যখন ইউটিউব শুরু করেছিলাম তখনও কিন্তু প্রথমে শখের বসে ইউটিউব শুরু করেছি, আস্তে আস্তে যেন প্ল্যাটফর্মটাকে ভালোবাসতে শুরু করেছি। আর যখন ইউটিউব নিয়ে আমি নিজে আশা করা শুরু করেছি যে হয়তো এখান থেকে আমি কিছু করতে পারবো, তখন থেকেই কিন্তু আমার ভিউজ পুরো ডাউন পড়ে গেছে। জানি না এটা আমার সঙ্গে কেন হয়, আমি বুঝি না। তোমরা যারা ভিডিও করো তারা প্রত্যেকেই জানো যে একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করতে হয়। বিশেষ করে ঘরের বউদের, যারা সংসার সামলে, বাচ্চা সামলে তারপরে ভিডিও করে, তারপরে এডিট করা, ভয়েস দেওয়া, কতটা সময়, কতটা পরিশ্রম। কিন্তু তারপরে যদি ফল পাওয়া যায় তাহলে সত্যি ভীষণ আগ্রহ লাগে পরের ভিডিওটা করার জন্য। কিন্তু তারপরে এত কষ্ট করে যদি ভিউজ না আসে, তাহলে আর ইচ্ছেই করে না যে আমি আবার নেক্সট কোনো ভিডিও তৈরি করি। কিন্তু তারপরেও একটা সুপ্ত ইচ্ছে থেকে যায় কোথাও, যে আর করে দেখি না, হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাই, আজ না হোক কাল হয়তো হতে পারে, এই আশাটা রেখে তবুও কিন্তু চালিয়ে যাই। দুদিন মেঘলা থাকার কারণে জামা কাপড়গুলো কাচতে পারিনি। একদিন রাতে বৃষ্টি হলো, তার পরের দিন সারাদিন মেঘ ছিল, যেহেতু রোদ ওঠেনি বলে আর কাচাকুচিগুলোও করিনি। তাই একদিনে দেখো কত কাঁচা হয়েছে। তো যাই হোক, কালকে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো তো শুকোয়নি, তাই আজকে আবার মেলে দিয়েছি। আর ওইদিকে যে কার্পেটটা দেখছো, ওটা এতদিন ঘরে পাতা ছিল, শীত চলে গেছে যেহেতু এখন আর অতটা অসুবিধা হয় না ঘরের মেঝেতে, তাই ওটা তুলে দিয়েছে। ওটা পাতা থাকলে না ঘরে খুব নোংরা হয়। তারপরে উঠোন বাড়ি ঘর এখানে ঝাঁট দিতে চলে এসেছি। সকাল দিয়ে যে কত কাজ শুরু হয়ে যায়, মানে তুমি বসে থাকতে পারবে না এক দণ্ড। ঠিক তখন কোনো না কোনো কাজের কথা আবার মনে পড়ে যাবে। তো উঠোন বাড়িঘর ঝাঁট দেওয়া, বাসন মাজা, এগুলো তো রোজকার একটা ডিউটি থাকে। আর তারপরে চলে গেলাম দোকানে। এদিকে ঘরে তেল ফুরিয়ে গেছিলো, সে তেলটা নিয়ে আসতে গেছি। আর আমাদের কাঞ্চন ফুল গাছে দেখো কি সুন্দর ফুল হয়েছে। গাছটা খুবই রোগা, কিন্তু অল্প কটাই ফুল হয়েছে। তা কত সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে। আর এটা হচ্ছে আকন্দ ফুল, আর এটা ডালিয়া ফুল। একটা গাছে একটাই ফুল হয়েছে। আর এবছর জানো তো আমের বোল হয়েছে প্রচুর। দেখো এই গাছটা একদম নিচে কত বোল হয়েছে। তোমরাই বলো আম গাছে পাতা কটা দেখতে পাচ্ছ, সারা গাছে ভর্তি বোল। এদিকে আমার বর কালকে ননদের পুকুর থেকে মাছ ধরেছিল, সেই মাছগুলোকে এনে হাঁড়ির মধ্যে জিয়ে রাখলো। এখানে সবগুলোই কই মাছ আছে। আর জানো তো একটা কই মাছ পেয়েছে এত বড়, পুরো তেলাপিয়া মাছের মতো। বড় মাছ বেশি পায়নি, এই একটাই মাছ ছিল যেটা এত বড়। আর এদিকে শোল মাছ পেয়েছে দেখো। আর এই দুটো তো এই ছাদে ফেলে লাফালাফি শুরু করে দিয়েছে। আর অনেক তো ধরবেই মাছগুলোকে, কিন্তু ওদের গাটা এত পিচ্ছিল যে কারণে অনেক ধরতেই পারছিল না। অনেক কিন্তু প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে যেই ওকে একটু বলা হয়েছে যে তুই ছেলে মানুষ, তুই ধরতে পারিস না, এ মা লজ্জা নেই, মানে একটু বার খাইয়ে দিয়েছে, ব্যাস ওবার মাছটাকে ধরে দিদিদেরকে ভয় দিচ্ছে। কি বদমাইশ দেখেছে। তো যাই হোক, তারপর দেখো এইদিকে কই মাছ রান্না করেছিলাম আলু আর কলা দিয়ে।
মাছের ঝোলটা দেখতে কীরকম ভালো লাগছে না? খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এদিকে বাঁধাকপি আর আলু সেদ্ধ করে নিয়েছি। কেন বলো তো, আজকে বাঁধাকপির বড়া করব। সেদ্ধ করে নিয়েছি, না হলে না গ্যাস হয় প্রচণ্ড, ওই জন্য সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তারপরে এর ভিতরে ধনে জিরের গুঁড়ো বাটা আর হচ্ছে নুন হলুদ লঙ্কা, ব্যাস, আর একটু কালো জিরা দিয়ে দিয়েছিলাম। এই দিয়ে এখন ভালো করে মেখে নিয়ে, ও আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ভুলেই গেছে বলতে, আর ধনে পাতা দিয়ে ভালো করে চটকে নিয়ে তারপরে কিন্তু আমি বড়া দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বড়া এক পাশ হয়েও গেছে। এই বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু সেদ্ধ করে নিয়েছি আর গ্যাস হওয়ারও ভয় নেই, যেহেতু বাঁধাকপিতে প্রচণ্ড গ্যাস হয়। আগের দিন খেয়েছিলাম, আমার প্রচণ্ড পেটে ব্যথা করেছিল, ওই জন্য এই দিন আমি জল ফেলে নিয়েছি। তারপর চলে এসেছিলাম বিকেলবেলা ছাদে। এই যে এখানে সুপুরিগুলো মেলা আছে, শাশুড়ি মা বলছিল একটু ওইগুলোকে তুলে রেখে দিতে, তাই আসলাম আমি এগুলোকে তুলে দিতে। এই সুপুরি একবারে 1 বছরেরটা কিনে নেয়, তাতেও তো হয় না, আবার মিডিলে কিনতে হয়। কিন্তু এই কাঁচা সুপুরি কিনে শাশুড়িমা কিন্তু জলে ভিজিয়ে রেখে তারপরে রোদে দেয়, তাহলে এই যে শুকিয়ে গেলে অনেক দিন ঘরে থাকে, ওনার অনেক দিন চলে যায়। এগুলো হচ্ছে পুঁই পিটুলি, রোদে দিয়ে দিয়েছে, সামনের বছর আবার পুঁই গাছ লাগাবে সেই জন্য। তারপর এখানে বসে গেছি সুপুরির বাইল কাটার জন্য। ওই যে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না, পুকুর পাড়ে কত সুপুরির বাইল রাখা থাকে, ওই যখন যখন লাগে ওখান থেকে নিয়ে আসি, নিয়ে এসে কেটে তারপরে বান্ডেল করে নিয়ে যাই। তো এইদিকে কেটে নিয়েছি, আর এই সুপুরির খোলগুলো দিয়ে কিন্তু ওই মশলা যে কাঁচায় শিলনোড়ায় সেইগুলো বানাই। হাত দিয়ে তো কাঁচাতে পারি না, প্রচণ্ড হাত জ্বালা করে, তো সব জিনিসই কাজে লেগে যায় আর কি। তো যাই হোক, এদিকে বাইল কেটে নিয়েছি, তারপরে কিন্তু ওই সুপুরির খোলগুলোকেও কেটে নিয়েছি। তো এখানে দা দিয়ে তো ভালো করে কাটা যায় না, ওই কোনো রকম কেটে নিয়ে গেছি, তারপরে ঘরে এসে কেটে নেব ভালো করে। এই একটা হচ্ছে গ্রামের বউদের কাজ, করতে কিন্তু বেশ ভালোই লাগে। বাইল কাটা, কাঠ গোছানো, কাঠ কাটা, এই জিনিসগুলো একটা আলাদা রকম একটা ফিলিংস দেয়, যেটা কিন্তু সব জায়গায় সবাই পায় না। তো আমার তো ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। তোমাদেরকে আমার একটাই কথা বলার ছিল, তোমরা ভালোবেসে আমার পাশে থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে জানিয়ে যেও আমার ভিডিওটা কেমন হয়েছে। তোমাদের একটা কমেন্ট পরের ভিডিও বানাতে আমাকে আরও উৎসাহী করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।